রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমারা বলেরা রোজা মাসে রোজা রাখবেন। রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো নাকে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আম্মারা, বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাক, এরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকে কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। কখনো কি মনে হয় না, কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে, সেই আল্লাহকে দেখবো, কখনো সব যায় না। রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়, অনেকে নামাজ লোক দেখেও পড়ে না, পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে, চটু পড়ি, এ আল্লাহর জন্য লোক দেয়, ও নামাজের কি দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল। তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে, দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? সে তো নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়েছে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে, ওই যে সারাদিনও না খেয়ে আছে, ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমু লি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি পুরস্কার দেবে? লিসাইমি ফারাতানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? ডাক্তার বলেছে রাখলে হবে না। বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না। কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। পৃথিবীর বিখ্যাত ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পৃথিবী বিখ্যাত, এখনো ক্যান্সারের প্রকৃত সমস্যা সমাধান হয়নি ভাই, এখনো হয়নি। যে কিমো মারে ওটা সমাধান নয়, ওটা জোর করে পোকাগুলোকে মারতে গিয়ে বাকি শরীরের 12টা বেজে দেয়। কথা বুঝে আসছে? কিন্তু তিনি বলেছেন কিছু একটা সমাধান পাওয়া গেছে ক্যান্সারের। কি সমাধান? শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? 15 থেকে 16 ঘন্টা। 1400 বছর আগে মোস্তফা জানে রহমত বলে গেছে বছরে একবার 14 থেকে 15, 16 ঘন্টা তোমরা আল্লাহর জন্য কিছু খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা বলতে পারছে না, রোজা বললে তো একটা ধর্মের হয়ে যায় না। সত্য কথা বলতে খারাপ লাগছে। এই যে করোনা গেল, মেডিকেল কি বলেছিল? ভালো করে মুখ ধোবে, হাত ধোবে, নাক ধোবে, পা ধোবে। আরে বল না উজু করলেই হবে, ওটা বলবে না, ওটা বলা যাবে না। 1400-1500 বছর আগে মোস্তফা জানে রহমত বললেন তোমরা উজু করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 বার উজু করবেন, সমস্ত ভাইরাস থেকে তোমরা সমাধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো কি? উজু চলে গেলেই উজু করে নেয়। এমনি সময়তেও তারা উজু হালে থাকে। আপনারাও থাকবেন, মা বোনেরা থাকবেন। কি লাভ? যতক্ষণ উজু হালে থাকবেন ততক্ষণ আপনার সাথে দুটো ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উজু চলে যাবে আবার উজু করে নিতে, আবার ফেরেশতা থাকবে। ওই অবস্থায় কেউ যদি মারা যায় সে শহীদের দরজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব শহীদ বেহিসাব জান্নাত যাবে আশা করবেন না। কিন্তু রোজার মাস সামনে আসছে, তারাবির নামাজ পড়বেন, তাই তো নাকি? বল তারাবিটা হয়নি কেন? রোজা খুলে হাও 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 মাও করে খেয়েছি, খাওয়ার পরে আর হুজুর উঠা যায়নি। আহা, আল্লাহ খাওয়ায়। বুকে হাত দিয়ে বলুন, আমি তো দেখেছি ভাই সারা বছর আমার আল্লামাই খাওয়াইনে বলবো না, খাবার সময় দেয় না। আল্লামাই যে গরিব করেছে বা খাবার নেই আমি ওটা বলবো না। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার ওসিলাই কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি খায়, আল্লাহ খাওয়ায় আমার ওসিলাই। কিন্তু আমাকে আমার আল্লাহ দিয়েছে কিন্তু খাবার সময় দেয়নি, সুযোগ দেয়নি। কিছু বুঝাতে পারলাম? সময় নেই তো খাবো কি? কিন্তু রোজার মাসে দেখেছি আল্লাহু আকবার, এত খাওয়া খাওয়ায় আল্লাহ, লড়া যায়নি। কিন্তু অত খাওয়া ঠিক নয়, বিপদ হয়ে যাবে। সারাদিন না খেয়ে আর প্রথম চান্সে একদম এই পর্যন্ত ও তো পেটও বলবে হঠাৎ করে কি হলো বল দেখি, শেষকালে ব্রেক ফেল হয়ে যাবে, ডিসব্যালেন্স, স্টক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিছু ক্ষতি যাবে। রয়ে রয়ে দিতে হবে, হপান করতে দিলে হয়? ধরে বসে খাবে। আর খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন। কথা বুঝে আসছে? নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন। এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে। না, খেজুর মুসলমানদের নয়, খেজুর হলো সেই মহান সৃষ্টার সৃষ্টি যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য।
খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শরীরের রক্ত তৈরি করে, খুন তৈরি করে। পেটে যদি কারো আলসার থাকে, ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম 7 পিস করে, দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো হয়ে যাবে। গ্যাসের যাদের সমস্যা আছে, প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি, তারপরেই খেজুর 7 পিস খাবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত কম হয়, তা বলি আমাদের দেশে যেসব খেজুর খেলে আরো রোগ বেড়ে যাবে। তাহলে পাবেন কোথা? সেও এক কথায় পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয়নি এমন কি আছে? চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায়, তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না? যায় না? হ্যাঁ, যাকে কেউ দেখেনি তিনাকেও পাওয়া যায় চেষ্টা করলে। তো ভাইয়ের আমার, তো সেই জায়গায় ওটা অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে বা ওই দিন থেকে যে খেজুরগুলো আসে, ওই খেজুরগুলো সেই ক্ষমতাটা থাকে। আমাদের দেশে যেগুলো আছে, এগুলো সেই পাওয়ারফুল নয়। তারপরেও যে একেবারে বেকার তাও বলছি না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তাহলে রোজা রাখতে হবে। কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস, ওই জন্য রোজা রাখা সহজ। গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আবার অনেকের বাপ মা যাহারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামি করছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবালক হওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27 রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি? কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই, ভালো রক্তর গুণ এইটা একটা। অনেক ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে। তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7-8 বছর বয়সে যদি সব রাখতে যায়, ক্ষতি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা তো, ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে, সবার কিছু হয়নি এখন আর। সব পাকা রু, এ রু তো কাঁচা রু নয়, আজকের তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে। সব রু পেকে গেছে, দেখছেন না? ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী, এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইয়ের আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে, দেখুন ঘাটছে, খাইনি, পেটের খিদে, হ্যাঁ, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কাল রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার। তবে মনে রাখবেন, হালাল পয়সায় ইফতার করতে হবে। তো যাক, আসে রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমরা বলেরা রোজা মাসে রোজা রাখবেন। রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো না দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা,
আম্মারা বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাকেরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকে কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। তাহলে আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। দ্বিতীয় নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে হেডা বেশি তত গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন, চোখে লাগাবেন, মাথার উপর রাখবেন, বুকে একটু চেপে ধরবেন। আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইমানদারদের জন্য শর্ত, ইমান না থাকলে পাবেন না মজা। যাদের ইমান আছে, ইমানটা কি জিনিস? কি গো? সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা ও আদব করার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি জানের থেকে কোন একটা জায়গায় আপনার জান চলে যেতে পারে, কিন্তু আল্লাহর জন্য আপনি জান দিয়া পছন্দ করবেন, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এই রকম হলো ইমান। শুনছেন? তাই এই ইমান যাদের আছে, যদি কোন রকম কষ্ট হয়, দুনিয়া থাকলে কষ্ট হয়তো নাকি, হয়তো কারোর সঙ্গে মতের মল হয়নি, বা স্বামী স্ত্রীর অমিল, মন কিছু একটা কথা কাটাকাটি হয়ে গেছে, মনে কষ্ট পেয়েছে, বা কোনো ব্যবসায় লসে একটা টেনশনে মাথা কষ্ট, বুকে ব্যথা হয়েছে, ওই কিছু সময় কোরআনটাকে বুকে করে জড়িয়ে ধরে চেপে ধরে রাখবেন, দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোবে, পুরো বুকটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে সেই রোজাদার যে ঘরে আল্লাহ আরশে আজিমে জান্নাতি খানা খাওয়াবে। শর্ত কি? ঈমান অবস্থায় রোজা রাখার, হালাল ইফতার করা। আর রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। আর এই একটা মাস আমাদের সঙ্গে আর আরব দুনিয়ার সঙ্গে পার্থক্য কি শুনুন। আরব দুনিয়া 1 মাস দান করে আর 11 মাস ইনকাম করে, আর আমাদের এলাকায় 11 মাস তো দান করেই না, করে না, চুরি করে, আর রোজার মাস এলে ডাকাতি করে। 100 টাকার ফলকে 200 টাকায় বিক্রি করে। তো ভাইরা আমার, তাহলে সামনে রোজার মাস আসছে, আর বিশেষ করে প্রত্যেকটা যুবককে আর বোনকে বলবো, এই রোজার মাসটা 1 মাস কোনো বন্ধু নয়, কোনো আত্মীয় নয়, কোনো ব্যবসা কারবার নয়, যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করার, সংসার ডেলি যারা খাটো খাটো, এই রোজার মাসটা দিন রাত পুরো একটা মাস তোমরা আল্লাহর দাসত্ব বেশি বেশি করে করো, কোরআন বেশি করে পড়ো, নামাজের মধ্যে বেশি করে দাঁড়াও, নফল নামাজ পড়ো, কিবলামুখী হয়ে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আবার পড়ে যাও, আবার পড়ে যাও, নামাজ পড়েই যাও, পড়েই যাও। কেন? আল্লাহ রসুল বললেন, যে রোজার মাস পেল আর নিজেকে জান্নাতি বানাতে পারলো না, সে বড় হতভাগ্য। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, জীবনের গুনাহ মাফ করে জান্নাতি খাতায় নাম তোলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন নারে দিবো, নারে দিবো।
অতএব বাপ ভাইদেরকে বললাম, বিশেষ করে আমার ভাইগুলোকে আর বোনগুলোকে বললাম, এইটুকু ভাইয়ের কথা রেখো, রোজার মাসটুকু বেশি বেশি ইবাদত করো। আর যা চাইবা চাও, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব বলো আল্লাহকে। বিয়ে শাদী যদি না হয় সুন্দর বিবাহ করবে, সুন্দর মেয়ে দরকার, তাও বলো আল্লাহকে, কোনো পাপ নয়। কথা বুঝে আসছে? কিন্তু তুমি তোমার স্ত্রীকে বিবাহর পরে আল্লাহ সুন্দর মিলাবে, তারপরে যেন আবার শয়তানি করবে না, তারপর জুলুম করবে না, আর অন্য নারীর দিকে খারাপ নজরে তাকাবে না। নিজেকে পরিবর্তন করো। আমার কথাই খারাপ লিখছে, এ তো শরিয়াতের কথা বলছি। কথা বুঝে আসছে? আর সবকিছুর সাথে সাথে দুটো দোয়া আমার পক্ষ থেকে একটু চাইবেন। একটা হলো আল্লাহ যেন আমাকে ইজ্জতের সঙ্গে যতদিন বাঁচিয়ে রাখবে, আপনাদের ঘরে নিয়ে দুনিয়া আখিরাতে একসাথে যেন থাকতে পারি, আর আল্লাহ যেন আমাকে নলেজ শ্রীটা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে? মনে থাকবে রোজার মাসে? আর একটা দোয়া, সেটা আমার ছোট ভাইয়ের জন্য। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। একটু নেমে আসেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দূরে থাকেন, কষ্ট না পেয়ে থাকেন, একটু নেমে আসেন, একটু নেমে আসেন, একটু দোয়াতে শরীক হবেন, সালামটা একটু নিচে নেমে আসেন। আমি জোর কাউকে করছি না, যদি ভালোবাসা থাকে নেমে আসেন একটু। ভাই একটু দেশের কথা বললাম লাস্টে, কেউ অখুশি হলেন নাকি? আচ্ছা, আপনারা কোন ধর্মের লোক? জোরে বলুন। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তো ইসলামে কিভাবে প্রজাদের সেবা করতে হয়, রাষ্ট্রকে ভালোবাসতে হয় কি বাঁচতে হয় না, এটা আছে না নাই? হ্যাঁ, এটা মনে রাখবেন। আমি হুজুর, আমি যখন আমার শিষ্য মুরিদদেরকে শিখাবো, আমি কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে মিশা ইসলামে হারাম, সব বলবো। আপনারা কেউ কেউ হয়তো ভাববেন ওটা দুনিয়ার ব্যাপার, দুনিয়াটাই হলো আখিরাতে যাওয়ার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তোমাকে মুহাম্মদ রাসূলকে ফলো করে কাজ করতে হবে। দেশের সঙ্গে গাদ্দারি করে তুমি যদি মনে রাসূলকে ভালোবাসি, ওটা মিথ্যুক। রাসূল দেশকে ভালোবেসেছে, দেশের জন্য কেঁদেছে, দেশের সেবা করেছে, দেশকে নিরাপত্তা সহ দেশ বানিয়েছে। দেশবাসীদের জন্য রাসূল কত কেঁদে কেঁদে দোয়া করেছে, তোমরা জানো না? জানো না? তারপরে রাসূল মদিনার জন্য রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর বুকে অনেক রাষ্ট্রপ্রধান হয়েছে, সর্বকালে সেরা রাষ্ট্রনায়ক কে? বলো, মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে মডেল হিসাবে আমি মানি, অন্য কাউকে নয়। তোমরা আমার নবীকে মানবে না? মানবে না? তাহলে জীবনের সবকিছুতে মানতে হবে। হাত তুলে দেখাও, মানবে না? মানবে না? আলহামদুলিল্লাহ। সবকিছুতে ব্যবসা করবে, নবীকে ফলো করো। সংসার করবে, নবীকে ফলো করো। কারবার করবে, নবীকে ফলো করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সবকিছুতেই মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় যদি ঢোকে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে তো আরো সুবিধা। গণতন্ত্র কাকে বলে? যে যার নিজের স্বাধীনতায় কাজ করবে, নিজের ধর্ম অনুযায়ী, একে বলা হয় গণতন্ত্র। কথা বুঝে আসছে? সবাই যদি যে যার নেতা ধর্মগুরুকে মানতে পারে, লিডার মানতে পারে, তা আমরা মুহাম্মদ রাসূলকে মানবো। ঠিক না বেঠিক? আহা, আমার রাসূল কখনো জুলুমকে আশ্রয় দেয় না। আমার নবী মদকে আশ্রয় দেয়নি, আমার নবী ব্যভিচারীকে আশ্রয় দেয়নি, আমার নবী অন্য ধর্মের মানুষকেও জুলুম করার অধিকার দেয়নি, আমার নবী মিথ্যা কথা বলার অধিকার দেয়নি, আমার নবী গরিবদের ঘরে লুটার অধিকার দেয়নি, আমার নবী মিথ্যা কেস করার পারমিশন কাউকে দেয়নি, আমার নবী কখনো গীবত করার কথা বলেনি, আমার নবী কখনো কোনো মানুষকে তুমি খারাপ নজরে তাকাও এই অধিকারটুকু আমার রাসূল দেয়নি। কথা বুঝে আসছে? আহা, আমার রাসূল কত সুন্দর নবী আমার, সেই নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসর ও
একটু বসেন, দোয়াতে বসেন, দোয়া হবে, খুনি বসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলোকে নিয়ে, আমার আম্মা গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, বোন গুলোকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে অনেক কথা বললাম। সব গরমে কত কষ্ট করে ধৈর্য ধরে বসেছিল। আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়া বা দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। কিয়ামতের দিন এদেরকে আরশে আজিমের ছায়া দেবেন আল্লাহ। হালকা বয়সে আমার ভাইরা হয়তো লেবাসে ঠিক নেই, কিন্তু তোমার নবীকে তো ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আল্লাহ এদেরকে একদিন তুমি নামাজি, মুত্তাকি, পরহেজগার তোমার করে নেবে আল্লাহ। এদেরকে সব ভালো করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। ভাইয়েরা অনেক দান করেছে, মায়েরা দান করেছে, বোনেরা দান করেছে। আল্লাহ যে যা দান করেছে কবুল করে নেন আল্লাহ। রহমত করে গিয়ে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুর দিকে রূপাকে সবটুকু পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রিয় মুর্শিদ মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীর পাঁচ গুলিয়ার টুকরা খলিফা হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ এতক্ষণ ধরে যা কিছু বলালেন বললাম। আমার আব্বা আম্মা ভাই বোন গুলো মাহফিলে বসেছিল, আল্লাহ অনেক কষ্ট করেছিল এই গরমের রোদে। আল্লাহ এখন আপনার কাছে হাত পেতেছি আমরা, আমাদের প্রত্যেকে বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা চলে গেছেন, আল্লাহ প্রতিটা কবরবাসী ঈমানদার মত কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা হায়াতে আছে, বেঁচে আছে, সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন, নসিবকে বড় রাখুন। ছেলে পুলে, মা বাপ, স্বামী স্ত্রী মিলে মিশে প্রতিটা সংসারে শান্তি দিন, অভাবকে দূর করে দিন, রুজিতে বরকত দিন, কিসমতকে খুলে দিন। আল্লাহ যারা বেকার আছে আল্লাহ তাদের রুজিতে বরকত দিন। আল্লাহ যারা অভাবী আছে অভাবকে দূর করে দিন। আল্লাহ যারা বিমারি আছে বিমারকে শিফা করে দিন। আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা, নারীরা বড় লাজুক হয়, বড় দুর্বল কমজোর হয়। আল্লাহ আমার মা বোনেদের সংসারে শান্তি দেন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দেন। সময় হলে নেক পাত্র জোড়া মিলিয়ে দেবে, স্বামী স্ত্রী মিলেমিশে খুশিতে থাকার তৌফিক দেবেন। আল্লাহ তাআলা আমার যেসব মা বোনেদের সংসারে অশান্তি, আল্লাহ সেই সকল সংসারে শান্তি দেন। খাস করে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দুয়ারে কাউকে হাত পাতাবেন না। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন গুলোর জন্য দোয়া চাই। আল্লাহ এরা আমার ভাইয়ের মতো, বোনের মতো, আল্লাহ আমার মায়ের মতো, বাপের মতো, এরা আমাকে ভালোবাসে। আল্লাহ নবীর খানদানের ছেলের দোয়া চায়। দুনিয়ায় যারা আমার সাথে থাকবে পরকালে একসাথে আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ পাক আমার দোয়া করে যে যা সালে আপনি যে আশাকে কবুল করে নিন। আল্লাহ ও রব্বি আল্লাহ
দয়াময় আরো দোয়া চাই আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তুমি ওর জান মালকে সুস্থ রেখো, হিফাজত করো, ভালো রেখো, দ্বীন ইসলামের উপরে রেখো, ভুল রাস্তা থেকে হিফাজত করো, লোভ লালসা খারাপ কাজ থেকে হিফাজতে রেখো। মানুষের জন্য কাজ করতে নেমেছে আল্লাহ, দেশের জন্য কাজ করতে নেমেছে, তাই দেশ ও সর্বধর্মের গরিব মানুষের জন্য আল্লাহ তুমি আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতা দান করবে। আল্লাহ আমার জন্য দোয়া করি, যতদিন বাঁচিয়ে রাখবেন, দ্বীন ইসলামের উপরে রাখবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন, মরণের আগে নলের শ্রীটাকে কবুল করে নেন আল্লাহ, করার তৌফিক দিন আল্লাহ। দুনিয়ায় গরিব গুলোর জন্য কথা বলার তৌফিক দেবেন, দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেবেন। সর্বধর্মের মানুষের উপরে জুলুম যখন কারোর উপরে হয়, আমার দিলে কষ্ট হয় আল্লাহ, তাই তাদের জন্য কথা বলি, এই বলার ক্ষমতা সাহস আমাকে আরো দেবে আল্লাহ। এই কাজে যারা আমার সাথ দেবে বলে হাত তুলেছে, দুনিয়ায় একসাথে রাখবেন, পরকালে আমার মা বাবা ভাই বোন সকলকে একসাথে জান্নাত নসিব করে দেবে আল্লাহ। আপনার কাছে আরো দোয়া চাই, আমার মাতৃভূমি ভারতবর্ষ, এটা আমার মাতৃভূমি, আমার দেশ আল্লাহ, আমি আমার দেশকে ভালোবাসি, তাই আপনার কাছে দোয়া করি আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে হেফাজত করবেন, এবং আমার মাতৃভূমিকে যারা গাদ্দারি করে ধ্বংস করছে তাদের হাত থেকেও হেফাজত করবেন আল্লাহ। আমার মাতৃভূমির আর্থিক কাঠামো উন্নয়ন সর্বদিক দিয়ে আপনি উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন। আমার মাতৃভূমির সার্বভৌমত্ব সুখ শান্তি হেফাজত আপনি করবেন মালিক। আপনার যদি দোয়া চাই আমার দেশের বর্ডারে যারা সেনাবাহিনী রয়েছে তাদের পরিবার বাচ্চা এবং তাদের জানমাল সব সুস্থ ভালো রাখবে। আমার দেশের ভেতরের পরিস্থিতি ঠিক রাখার জন্য যে সকল প্রশাসন বন্ধুরা দেশের জন্য কাজ করে আল্লাহ, প্রকৃত প্রশাসন যারা, তাদেরও বউ বাচ্চা সন্তান বিবি মা বাপকে সকলকে তাদেরও জানকে নিয়ে সুখে শান্তিতে তাদেরকেও ভালো রাখবে আল্লাহ। আমার মাতৃভূমিতে যারা বসবাস করে, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান প্রতিটা ধর্মের মানুষ, আমার মাতৃভূমি আমার দেশের ভাই, আমার দেশের মা, আমার দেশের বোন, তারা সবাই তো বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই ভাই বোন। আমার মাতৃভূমির বসবাসকারী আপনারই সৃষ্টি, সবার জন্য দোয়া করি সবার বাড়িতে পরনার কাপড়, পেটে খাবারের ব্যবস্থা করে দেবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খাস করে পেটের জ্বালায় রাজ্যে কাজ পাইনি, তাই ভিন্ন রাজ্যে চলে গিয়েছিল আল্লাহ। আমার ভাই দুটো শহীদ হয়ে গেল আল্লাহ। আল্লাহ তোমার রাস্তায়, হালাল রাস্তায় যারা কাজ করতে যায় হালাল ইনকামের জন্য, সেটা তো তোমারই রাস্তা, তোমার রাস্তায় গিয়ে তারা মৃত্যু হয়েছে, তাদের কবরে আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান করে দেবেন। আরো যেখানকার ছেলে মারা গেছে আল্লাহ ইমানদার, তাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেবে আল্লাহ। তাদের পরিবারের অন্তরে শান্তি দেবেন আল্লাহ, সবর দেবেন আল্লাহ। এখনো বহুত লক্ষ লক্ষ ছেলে বাংলায় কাজ নেই, বিদেশ যে বসে আছে, আল্লাহ তাদের জানমাল হেফাজত করবেন। আমাকে অনেকে ভালোবাসে আল্লাহ, আর ভালোবাসুক চাই না বাসুক, সবাইকে হেফাজত করবেন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।